লতি তো আমরা সব রকম রান্না করে খাই, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কড়াইতে কিছু পরিমাণ তেল বসিয়ে রেখেছি, আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর 1 চামচ লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ রসুন দিব, আর রসুনের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এবার এই রসুনটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। এবার এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছটা আগে থেকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। কিছু নারকেল আমি আগে থেকে শিলপাটা বেটে রেখেছিলাম। এবার বেটে রাখা নারকেলের পেস্টটা দিয়ে দিব, আর দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে দিব। অল্প পরিমাণ কিছু পানি দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। দুপুরে ভাতের সাথে এরকম একটা গরম তরকারি থাকলে খুব ভালোই লাগে খেতে। এবার এখানে 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এবার এখানে কিছু কচুর লতি আমি নিয়েছি, আর লতিটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই রেসিপিটা যেভাবে দিচ্ছি এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার রান্না। শুধু লতি আর চিংড়ি রান্না করলেও খেতে খুব ভালো লাগে। যদি রান্না করার পর দেখেন তরকারির গায়ে এরকম তেল ছেড়ে দিয়েছি, তখন বুঝতে হবে আপনার রান্নাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর দিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। লতিটা রান্না করতে পানি কিন্তু বেশি দিবেন না, তাহলে লতিটা নরম হয়ে যেতে পারে। আর এই লতিটা কিন্তু একদম চিকন চিকন, তাই পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে কিছু ছোলা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এবার ছোলার বুটটা আমি এখানে দিয়ে দেব। সবাই ভাবতে পারবেন এটা আবার কি রান্না, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা। লতি দিয়ে যখন ছোলার বুট রান্না করবেন খেতে অস্থির লাগে। এবার এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি এটাকে নামিয়ে ফেলবো, আর বেশি শুকাবো না, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না। যেহেতু লতির সাথে আমি ডাল ব্যবহার করেছি তার জন্য আমি এখানে কিছু বার্গার দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।